লজ্জা থাকলে জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ করতেন না। জামাতকে এই দেশে প্রতিষ্ঠা করতে গলায় দড়ি দেওয়া দরকার ছিল। নাহিদ ইসলাম যখন এই কথা বলল, এই কথা বলার পরে কিভাবে নাহিদ ইসলাম গেল? জামাতের সাথে যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? জামাতের নেতৃত্ব ছিল। কয়েকদিন আগে যখন হবিগঞ্জে আমাদের উপর হামলা হলো তখন এই রাশেদ খান বলেছেন যে এটা আমরাই ঘটিয়েছি। যখন ঝালকাঠিতে আপনার ইয়েরা আপনার নাসিরের উপর হামলা হলো তখন বলেছেন নাসির এই হামলা করিয়েছে। আমি কোথায় বলেছি? ঠিক আছে, আপনি এগুলো কন্টিনিউয়াসলি বলেন এবং সে না আপনি এবং সে বলেছে এই যে আমাদের একটা ছেলের চোখে আঘাত পাইছে এবং তার আসলে দৃষ্টিশক্তি উনি এই স্টুডিওতে বসে বলেছেন যে স্থানীয় বাসিন্দারা এই কাজটা করেছে। উনি কিন্তু তখন এটা কাইন্ড অফ জাস্টিফাই করেছেন এবং উনি এটা বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন তাহলে হামলা হবে না। মানে তার মানে হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিতে গেছে এবং হামলা হয়েছে, এটার মাস্টারমাইন্ড হচ্ছেন তিনি এই হামলাগুলো করিয়েছেন। ঠিক আছে, আজকে তিনি সুতরাং হয় এই গালিগালাজটা বন্ধ করেন অথবা তাকে বাদ দিয়ে আজকে জামাতও বলতে পারে যে ওই এলাকার লোক সংক্ষুব্ধ হয়ে গণঅধিকার মানুষজন মারছে, এটা কি বিশ্বাসযোগ্য হবে? এটার ক্ষেত্রে কিন্তু বিশ্বাসযোগ্য না। জামাত তো বলেছিল বাপের থেকে বেশি বাইরেও না, কত না সেটা আরেক জিনিস, সেটার সাথে এটা জামাত দাবি করেছে তার গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। যে কোনো কিছু ঢুকায় না, যেটা পয়েন্টে থাকেন, টপিকে থাকেন, যে আপনি হবিগঞ্জে হামলা এলাকাবাসী করছে আর কুষ্টিয়ার হামলা জামাতের নেতাকর্মী করছে, এটা হচ্ছে তার লজিক। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন প্রোগ্রাম করতে দেব, তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি গেলে হামলা কারা করছে? এই রাশেদ খান করছে, কিংবা এই যে আরেকজন বিমান প্রতিমন্ত্রী না কি মন্ত্রী জামালপুরের, তিনিও একই কথা বলেছেন। এরা হলো এই হামলাগুলোর উস্কানিদাতা, নির্দেশদাতা, এটা তারাই প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, ওরা এগুলো বলেন কেন? একটু মার্জিত ভাষায় কথা বলা শেখেন। আরে ভাই আপনি 2 দিন ধরে সরকারে কি এত জ্ঞান দিয়েন না? কি জ্ঞান দেন? এত জ্ঞান দিয়েন না ভাই, আপনি কি শব্দ উচ্চারণ এত জ্ঞান দেন। এরাও বলা যাবে না, আপনার কাছ থেকে ভাষা শিখতে হবে নাকি এখন? মানে আপনার কাছে আপনি কি ভাষা বিজ্ঞানী? আপনার কাছে ভাষা শিখতে হবে, ভাষা শিখতে হবে, সভ্যতা শিখতে হবে, সবই আপনার কাছে শিখতে হবে। এত গরম দেখায় না রাশেদ, বহু মানুষ সরকারে ছিল, আজকে দেশ থেকে পালাই গেছে। এমন ভাষায় কথা বলেন মনে হচ্ছে যে আমি আপনার বন্ধু ছিলাম বা অন্য একজন মন্ত্রী আপনার বন্ধু ছিল। কেন এই যে আপনি মন্ত্রীদেরকে শুধু নাম উচ্চারণ করেন? আমি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো বললাম বিমান প্রতিমন্ত্রী। আমি বললাম বিমান প্রতিমন্ত্রী। না বলেন কোথায় আমি নাম উচ্চারণ করছি? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কোথায় নাম উচ্চারণ করছি? না হঠাৎ করে গালি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো সাক্ষী। আপনি যদি মনে বিমান প্রতিমন্ত্রী পাটোয়ারি হবেন তাহলে আপনার না, আমার তো নাসিরউদ্দিন পাটোয়ারি দরকার নাই। আপনি ঠিক করেন, আপনি কি হবেন? আপনিও তো কি ভাষাগুলো আছে দেখছেন? না আমি কি বলেন কোন ভাষা? আমি বলছি আপনার কাছে ভাষা শিখবো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের অধ্যাপক, কোথায় মিথ্যা বলেন? আমার সামনে আপনার তো আগাগোড়া মিথ্যা, আপনি আরেকজনকে মিথ্যা বলতেছেন। আমার আগাগোড়া আপনি তো পুরো তথ্যই মিথ্যা দিলেন। বললেও কিছু নাই, মিথ্যার উপর তো দাঁড়িয়ে আছে। না আপনার রাজনীতি আছে, রাজনীতি থাকলে আজকে আরেক দলে গিয়ে ওই রাজনৈতিক সহকারী হয়ে নিজের রাজনীতি করতেন। আরেক দলে গেছেন, নিজের দল রেখে। শুনেন, নিজের দল রেখে যে আরেক দলে যায়, তার কাছে এত কথা আপনি বলেছেন জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। লজ্জা থাকলে জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ করতেন না। জামাতকে এই দেশে প্রতিষ্ঠা করতে গলায় দড়ি দেওয়া দরকার ছিল। নাহিদ ইসলাম যখন এই কথা বলল, এই কথা বলার পরে কিভাবে নাহিদ ইসলাম গেল? জামাতের সাথে যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? জামাতের নেতৃত্ব ছিল। আপনি গণঅভ্যুত্থান মন্ত্রী বানান নাই? নাহিদ ইসলাম মন্ত্রী বানান নাই? তখন মনে ছিল না? নেতৃত্ব দিয়েছিল জামাত? নেতৃত্ব দিতে হবে কেন? রাখছেন কিনা? তাদেরকে মেইনস্ট্রিম করছে কে? ঘোষণা দিয়ে তাদেরকে মেইনস্ট্রিম করছে কে? আপনি বললেন এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলাম কোন লজ্জায় জামাতের নেতৃত্ব গ্রহণ করলো? জামাত কি এখন নেতৃত্বে আছে? তো জামাত নেতৃত্ব নাতে কি আছে? কোথায় নেতৃত্বে আছে? এই 11 দলের নেতৃত্ব কে দেয়? আপনি দেন। সরকার তো আপনারা। এটা কে দেয়? 11 দল তো আলাদা জিনিস, 11 দল তো সরকার না। শুনেন, আপনি এখানে যতগুলো অভিযোগ করেছি, একটা উত্তর দিতে 2 দিন হইছে, একটা উত্তর দিয়েছেন, শুক্র 2 দিন হইছে সরকারে গেছেন। শুক্র কি হয়েছে? আপনি এখনই ছিলেন না? এখনই আপনি তো মানুষকে শুনেন, তাদের ভাষার জ্ঞান দিতে আইছেন না। আমাকে বলেছিল আপনার কাছে ভাষা শিখতে হবে না, দেশ চালাতে দিব না, সেই উপদেশটা মাবুজালো উনার ফেসবুক স্ট্যাটাস করেছেন। আপনারা 18 মাসে যেভাবে মানুষকে মাইনাস করেছেন, কে মাবুজালো? নাহিদ ইসলাম এখনো পর্যন্ত উপদেশ, সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাপার। মানে সে কি আমার রাজনীতি? 18 মাসে পুরো গণঅভ্যুত্থানকে ধ্বংস করেছেন। গণঅভ্যুত্থানকে আপনারা যেভাবে কলঙ্কিত করেছেন, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, থানা থেকে চাঁদাবাজদেরকে আমি সারিয়ে দিয়েছিলাম। পত্রিকা আসছে চাঁদাবাজদের নামে, থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে ধরাই। আপনাদের নামে কথা আসছিল, বিকাশ এই বিকাশ সেই এসব কথা আসছে। বিকাশের টাকা দিয়ে নাহিদ এগুলা বলেন না, সেই বিকাশের টাকা দিয়ে আপনারা কি করছেন? আপনাদের দলের নেতাকর্মীরা বলে, আপনাদের দলের নেতাকর্মীরা বলে। কোন ইতিহাস জানেন? আপনি জানেন? আপনি গণঅভ্যুত্থানে কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? গণঅভ্যুত্থানে সবাই কোথায় ছিলাম? খোঁজ নেন, টেলিভিশনের সাংবাদিক আপনি খোঁজ নেন আমার সম্পর্কে। আমি কোথায় ছিলাম মানে জানেন না? আপনি কোথায় ছিলেন? আপনার কাছে বলতে হবে নাকি? কোথায় ছিলেন আপনি বলেন? আপনাকে তো আমি দেখি না কখনো। দলে তার মাঠপর্যায়ে দেখি না, শুধু বুদ্ধি। শুনেন, এই বাংলাদেশে যদি বুদ্ধিজীবীরা সব করতে পারতো, পুলিশ দেখে সবার আগে বুদ্ধিজীবীরা, পুলিশের সবার আগে বুদ্ধিজীবীরা পরামর্শ দিয়েছিল, দেশের দরকার নেই। যে হাসনাত কাইয়ুমের নাম বলছে, সে হাসনাত কাইয়ুম জিজ্ঞেস করে কোথায় ছিলেন? আন্দোলন সংগ্রাম তো কখনো করেন নাই। আপনি ওই হাসনাত কাইয়ুম জিজ্ঞেস করেন, সে বড় বড় বিপ্লবী হয়েছে। আপনি কোথায় গেছেন? আপনি নামে নাকি বিপ্লবী লাগাইছেন? কিসের বিপ্লবী লাগাইছেন? আমি বলছি আমার নাম, আমি কি করেছেন? বিতর্ক আসলে যতক্ষণ চলবে আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা খুব কঠিন। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। রাশেদ খান, সারাত হোসেন একদম শেষ। আমার আর কোনো সময় নাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ঝগড়া কন্টিনিউ হবে, আমাদের সময় একদম শেষ। আরেকদিন এই ঝগড়ার সমাধান করার চেষ্টা করব।